2024-এ কবে পড়েছে গণেশ চতুর্থী? গণপতি বাপ্পার আরাধনার শুভ সময় কখন? কিভাবে প্রতিষ্ঠা করবেন গণেশ মূর্তির? বাড়িতে নিজে কিভাবে করবেন গণপতি বাপ্পার পুজো? জেনে নিন পুজোর সেই সকল নিয়ম কানুন সম্পর্কে আমার আজকের এই ভিডিও থেকে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। উমা আসার আগে মর্তে এসে উপস্থিত হন তার ছেলে। সব দেবদেবীর পুজো শুরু হবার আগেই হয় গণেশ বন্দনা এবং তার মন্ত্রোচ্চারণ শেষ হবার পরই শুরু হয় বহু দেবদেবীর আরাধনা। সনাতন হিন্দু ধর্মে পার্বতী পুত্র গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলেই মনে করা হয় এবং সিদ্ধিদাতা গণেশের পুজো গণেশ চতুর্থী নামেই পরিচিত। শাস্ত্র মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মেছিলেন গণেশ এবং এই উপলক্ষে সাড়ম্বরে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। এই সময় 11 দিন ভক্তি ভরে নিয়ম নিষ্ঠা সহ সমস্ত বিধি মেনে শ্রী গণেশের পুজো ও আরাধনা করা হয়ে থাকে। সারা ভারতে গণেশের আরাধনা করা হলেও মূলত মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের একাধিক জায়গায় ধুমধাম করে পালিত হয় এই গণেশ উৎসব। চলতি বছরে অর্থাৎ 2024 সালে কবে পড়েছে এই গণেশ চতুর্থী উৎসব? দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর। এদিন দুপুর 3:31 থেকে শুরু করে আগামী 7 সেপ্টেম্বর বিকেল 5:36 শেষ হবে এই তিথি। উল্লেখ্য, সনাতন ধর্মে গণেশ চতুর্থী উৎসব উদয়া তিথি অনুযায়ী পালন করা হয়ে থাকে, আর সেই অনুযায়ী গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7 সেপ্টেম্বর 2024-এ। কিভাবে প্রতিষ্ঠা করবেন গণেশ মূর্তির চলুন জেনে নেওয়া যাক। গণেশ চতুর্থীর সকালে স্বচ্ছ পোশাক পরে কপালে তিলক কেটে নিতে হবে। এরপর আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আসন যাতে ছেঁড়া না হয়। তারপর কাঠের চৌকির উপরে গম, মুগ ও জোয়ার ছড়িয়ে তার উপরে লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করতে হবে। গণেশের বাম ও ডান দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রাখতে হবে। এবার বলি পুজোর নিয়ম কানুন সম্পর্কে। গণেশ চতুর্থীর সকালে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করে তারপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসতে হবে। গণেশ স্থাপনা সম্পন্ন হলে নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করে চৌকির পূর্ব দিকে ঘট রাখতে হবে ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে। তারপর নিজের উপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষায় নমঃ মন্ত্রটি জপ করতে করতে গণেশকে প্রণাম করে 3 বার মাথা ঠুকে জল ছিটিয়ে তিলক কেটে নিতে হবে। এরপর হাতের সুগন্ধি ফুল ও অক্ষত নিয়ে গণেশের ধ্যান করে আগের বলা মন্ত্রটি জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করতে হবে। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ মন্ত্র জপ করে যেতে হবে। আসন দানের পর গণেশকে পঞ্চামৃতে স্নান করাতে হবে। তবে এমনটা সম্ভব না হলে শুধু জল দিয়েও স্নান করাতে পারেন। এরপর বস্ত্র, উপবিত, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করতে হবে গণেশজিকে। বলে রাখা ভালো, গণপতিকে তার প্রিয় খাবার লাড্ডু প্রসাদ হিসেবে অর্পণ করলে তার কৃপা দৃষ্টি পড়ে ভক্তের উপর। গণেশের সব থেকে প্রিয় খাবার হলো মোদক, তাই গণেশকে মোদক অর্পণ করতে হবে। এছাড়াও লাড্ডুও গণেশের প্রিয়, তাই মোদক না থাকলে গণেশকে লাড্ডুও দেওয়া যেতে পারে।
নৈবেদ্য অর্পণ করা সম্পন্ন হলে গণেশের আরতি করে নিজের মনস্কামনা তাকে জানাতে হবে। বলা হয়, নিষ্ঠা ভরে গণপতি বাপ্পাকে ডাকা হলে তিনি ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। আজ এ পর্যন্তই। জয় পার্বতীপুত্র ভগবান শ্রী গণেশের জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, চলতি বছরে অর্থাৎ 2024 সালে গণেশ চতুর্থী কবে পালিত হতে চলেছে, কিভাবে গণেশ মূর্তি বাড়িতে স্থাপন করবেন, কিভাবে নিজে বাড়িতে গণেশ পুজো করবেন এবং কোন কোন নিয়ম পালন করলে গণেশজি সব থেকে বেশি প্রসন্ন হবেন, তার প্রিয় ভোগ তাকে কি নিবেদন করবেন, এই সকল তথ্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।